আড়াই পেঁচের এই জিলাপিগুলো তৈরি করতে যেয়ে কত মানুষের মন ভেঙেছে আর কত আটা, ময়দা, চিনি, তেল, সময় নষ্ট হয়েছে। তাতে কি, চলুন আজকে আমি একদম পারফেক্টভাবে জিলাপি তৈরি করা শিখে নেই। এভাবে একবার জিলাপি তৈরি করা শিখে গেলে সারা জীবনে আর কারো ভিডিও দেখতে হবে না যে জিলাপি কিভাবে তৈরি করতে হয়। কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া ঝটপট এই জিলাপিটা তৈরি করে নেওয়া যায়। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই জিলাপিটা তৈরি করলাম। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ আতপ চাল। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই মাসকলাইয়ের ডাল আর চালটাকে ভিজিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। তো আপনারা আগের দিন রাত্রে এই কাজটা করে রেখে দিতে পারেন, পরের দিন সকালে আপনারা জিলাপিগুলো তৈরি করতে পারেন। এখন আমি দেখিয়ে দিব জিলাপির জন্য আমি শিরাটা কিভাবে তৈরি করি। এজন্য 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি, 1 কাপ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন এই চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে মিশিয়ে নিব। আর এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার কারণে কিন্তু এই শিরাটা একদম চিনি হয়ে যাবে না বা জমে যাবে না। এখন এই শিরাটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এই শিরাটা একদম মিষ্টি শিরার মতো না হচ্ছে। জিলাপির জন্য এই শিরাটা একদম পারফেক্টলি রেডি। এখন এই শিরাটা একটা সাইডে রেখে দেব। আগে থেকে যে আমি মাসকলাইর ডাল আর আতপ চালটা ভিজিয়ে রাখছিলাম, ওইটা কিন্তু 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। এখন খুব ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নেব। আর অবশ্যই 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে খুব ভালোভাবে এগুলো পরিষ্কার হয়ে যায়। যত ভালো করে ধুবেন ততই কিন্তু জিলাপির কালারটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। ব্লেন্ডার জগে আমি সবটুকু চাল আর মাসকলাইয়ের ডালটা দিয়ে দিলাম। এখন যতটুকু পরিমাণ পানি লাগবে ব্লেন্ড করতে ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের কম পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। আমি একটু ব্লেন্ড করে নিছি, এখন দেখে নেই এই ব্যাটাটা কীরকম হয়েছে। এখনও কিন্তু এই ডালটা একদম মিহি পেস্ট হয় নাই, এজন্য আমি এখান থেকে অর্ধেকটা করে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিহি পেস্ট হয়ে গেছে। ঠিক এইরকমভাবে পেস্ট করে নেবেন। এখন ছড়ানো একটা প্লেটে আমি এই ব্যাটাটা নিয়ে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে জিলাপিগুলো খেতে ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ফুলে ডাবল হয়ে না যাচ্ছে। এভাবে আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্লাপি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠছে। এখন জিলাপি তৈরি করার জন্য এই ব্যাটাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আর ব্যাটাটা কিরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এইরকম করে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এদিকে একটা গ্লাসের ভিতরে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিছি আর পাইপিং ব্যাগের ভিতরে এই ব্যাটাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে সসের বোতলে করেও কিন্তু এই জিলাপিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি এই জিলাপিগুলো ভাজতে চলে যাব, এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়েছে ওই পর্যায়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিছি। তারপর আমি এইভাবে জিলাপিগুলো দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের জিলাপি তৈরি করে নিতে পারেন, চাইলে আরও সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে জিলাপিগুলো দিয়ে দিতেছি। যেহেতু এই ব্যাটাটা একদম পারফেক্টলি হয়েছে এই জন্য তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে, কোনো রকম কিন্তু নিচে পড়ে যায় নাই। এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নেব। জিলাপিগুলো ভাজার সময় অবশ্যই প্রথমে চুলার হিটটা বাড়িয়ে দিবেন, তারপরে আবার চুলার হিটটা কমিয়ে দিবেন। এতে করে জিলাপিটা অনেকটাই ক্রিস্পি হবে। এভাবে আমি কিছুটা পরিমাণ জিলাপি ভেজে উঠিয়ে নিছি। আর একেবারে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এই রকম করে জিলাপিগুলো ভেজে উঠিয়ে নেবেন। এভাবে কিন্তু আমি সবগুলো জিলাপি ভেজে নেব। আর জিলাপিটা ভেজে সাথে সাথে কিন্তু আগে থেকে যে শিরাটা তৈরি করে রাখছিলাম ওই শিরাতে এইভাবে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে আবার উঠিয়ে ফেলতে হবে। অবশ্যই এই কাজটা গরম গরম করবেন, এতে করে শিরাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করবে। এভাবে জিলাপি তৈরি করলে আপনারা বুঝতে পারবেন যে এই জিলাপিটা কতটা পারফেক্ট। এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিছি।
আর এই যে দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আমার মতো আপনারাও যদি জিলাপি তৈরি করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়ে থাকেন, আমি বলবো আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের জিলাপিটাও একদম পারফেক্ট হবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।